এই সেভেন সিস্টারকে ভেঙে দিতে হবে। এই সেভেন সিস্টারকে যুগালে ভেঙে দেওয়া না যায়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো নিরাপদ হবে না। প্রিয় দেশবাসী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আমাদের মাঝে আর বেঁচে নেই। তিনি বৃহস্পতিবার রাত 9 ঘটিকার সময় বাংলাদেশ সময় সিঙ্গাপুরে একটি হসপিটালে মারা যান। তেনাকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গত শুক্রবারে ফকিরাপুল ব্রিজ কালভার্ট রোডে কোণে তেনাকে মাথায় গুলি করা হয়, তেনাকে হত্যা চেষ্টা করা হয়। সেই গুলি করা অবস্থা থেকেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল থেকে সামান্য চিকিৎসা করে অপারেশন করে তেনাকে আইসিইউ ভেন্টিলেশনে রাখার জন্য এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তেনার অবস্থা অবনতি হতে থাকে। অবনতি হওয়ার পরে বাংলাদেশ সরকারের জন্য উন্নত চিকিৎসার জন্য তেনাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া যাওয়া হয়। সে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য অপারেশন টেবিলে যখন নিয়ে যাওয়া হয়, তিনি তার মাথায় অস্ত্রোপচারের সময় তিনি না ফেরার দেশে চলে যান। তিনি আমাদের মাঝখানে অনেক দূরে চলে গেছেন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে শহীদ করেছে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার সারা দেশে একটি শোকের দিন ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের যত সরকারি প্রতিষ্ঠান আছে সেসব সরকারি প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করার কথা ঘোষণা দিয়েছেন। তিনার মৃত্যুর সাথে সাথে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে সারা দেশের মানুষ রাজপথে নেমে আসে। সেই রাজপথে গনে প্রতিবাদ জানানো হয়, বিক্ষোভ মিছিল করা হয়। এই সন্ত্রাসীদের যদি কালে গ্রেপ্তার না করা হয়, সারা দেশের মানুষ দাবি জানায় যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আজ এক সপ্তাহ হয়ে গেল এই সন্ত্রাসী গোষ্ঠীকে এখনো ধরা হয় নাই। এই সন্ত্রাসী গোষ্ঠীকে এখনো করা হয় নাই। এই সন্ত্রাসী গোষ্ঠী নাকি ভারতে পালিয়ে গেছে। ভারত সরকার এই সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আমাদেরকে হত্যা করার জন্য এই ভারত সরকার এই সন্ত্রাস গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। এই ভারতকে বলে দিতে চাই, তোমরা যদি কালে এই সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দাও, তাহলে আমরাও ভারতীয় সেভেন সিস্টারের স্বাধীনতা মুক্তিকামী মানুষদেরকে আমাদেরকেও আশ্রয় দিতে হবে। তোমরা আমাদের সাথে যেরকম করবা আমরা সেরকমই তো পাইবা। যদি কালে আমাদের ভাইদের খুনিদেরকে ফেরত না দেওয়া হয়, তাহলে ভারতের সেভেন সিস্টারের যতগুলা স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ আছে সবাইকে বাংলাদেশে আশ্রয় দিতে হবে। এই সেভেন সিস্টারকে ভেঙে দিতে হবে। এই সেভেন সিস্টারকে যুগালে ভেঙে দেওয়া না যায়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো নিরাপদ হবে না। আমার বাংলাদেশের যারা সীমান্তবর্তী মানুষ আছে তাদের প্রতি একটা আহ্বান থাকবে, ভারতের মুক্তিকামী স্বাধীনতাকামী যত মানুষ আছে আপনাদের ঘরে আশ্রয় দিবেন। যদি কালে তারা কখনো বিপদে পড়ে, লাগলে তাদেরকে একটি থাকার জায়গা করে দেবেন, একটি থাকার ঘর করে দেবেন। এই ভারত সরকার আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে শুধু ক্ষান্ত হয় নাই, তাদেরকে ফেরত দিবে না বলেছে। আবার তাদেরকে পাঠিয়ে দেয় কিছুদিন পর পর আমাদের ভাইদেরকে হত্যা করার জন্য। ওসমান হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারের প্রতি একটি আহ্বান থাকবে, যতদিন পর্যন্ত এই আমাদের ভাইয়ের খুনিকে ফেরত না দেয়, এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে যতদিন পর্যন্ত ফেরত না দেয়, ততদিন পর্যন্ত ভারতের যত কূটনীতিক কার্যক্রম আছে সব কার্যক্রম স্থগিত করতে হবে। ভারত সরকারের যত এম্বাসি আছে বাংলাদেশে, সব এম্বাসির লোকদেরকে ভারতে পাঠিয়ে দিতে হবে। ভারতের সাথে কোনো ধরনের অর্থনৈতিক কার্যক্রম করা যাবে না। সকল কার্যক্রম স্থগিত করতে হবে। ভারতের জন্য যত প্রকার আমদানি রপ্তানি আছে সব বন্ধ করতে হবে। আমাদের বাইরের যে পর্যন্ত এই খুনিদেরকে ফেরত না দেওয়া হয়, এই খুনিদেরকে যে পর্যন্ত আমরা বিচার না করতে পারি, এই খুনিরা আমাদের ভাইদেরকে হত্যা করেছে। আপনারা জানেন, এই খুনিরা ফেসবুকে পোস্ট করতেছে সন্ত্রাসী বাহিনীরা যে এরপরে পালালো আমাদের জুলাই যোদ্ধা সম্মুখকারী জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহকে হত্যা করা হবে। আরো অনেক জুলাই যোদ্ধাকে হত্যা করার জন্য এই ভারত সরকার প্ল্যান করতেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে মাঝে মাঝে পাঠিয়ে দিতেছে। এই ভারত সরকারকে বুঝিয়ে দিতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা সবাই আজকে জুম্মার নামাজের পরে রাজপথে নেমে আসুন। রাজপথে নেমে এসে সবাই শাহবাগে এসে জড়ো হন।
শাহবাগে এসে সেখান থেকে বিক্ষোভ মিছিল করুন, এই ভারত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এই ভারত সরকারকে বুঝিয়ে দিতে হবে, তোমরা যেরকম আমাদের সাথে করো আমরাও সেরকম ভাবে করব। ডিল যদি কালে তোমরা আমাদেরকে একটা দাও, আমরাও একটা দেব। বিক্ষুব্ধ জনতা এই ভারতীয় মিডিয়া প্রথম আলো, ডেইলি স্টারকে জয় বাংলা করে দিয়েছে আজ গত রাত্রে। এই প্রথম আলো, ডেইলি স্টার একটি ভারতীয় পত্রিকা, একটি ভারতীয় রয়ের এজেন্ট। এই প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে সব সময় মিথ্যা অপপ্রচার করতে থাকে। এই মুক্তিকামী মানুষ গেছে রাত্রে এই প্রথম আলো, ডেইলি স্টারকে জয় বাংলা করে দিয়েছে। দর্শক, আপনারা কমেন্টে লিখতে পারেন যে এই প্রথম আলো, ডেইলি স্টারকে জয় বাংলা করা ঠিক হয়েছে না ঠিক হয়নি। আমার হিসাবে এই প্রথম আলো, ডেইলি স্টারকে জয় বাংলা করে দেওয়া ঠিক হয়েছে। দর্শক, রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে শাহবাগে এসে আমাদের জুলাই যোদ্ধাদের সাথে সহমত পোষণ করা উচিত। এই যতদিন পর্যন্ত আমাদের ভাইয়ের হত্যাকারীদের ফেরত না দেওয়া হয়, যতদিন পর্যন্ত আমাদের ভাইয়ের হত্যাকারীদেরকে ফেরত না দেওয়া হয়, খুনি সন্ত্রাসীদেরকে যাদেরকে আশ্রয় প্রশ্রয় ভারত দিয়েছে, যতদিন পর্যন্ত ফেরত না দেওয়া হয় ততদিন পর্যন্ত ভারতের সাথে কোনো ধরনের কূটনৈতিক কার্যক্রম চালানো যাবে না, ভারতের সাথে কোনো ধরনের অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করা যাবে না। যত প্রকার আমদানি রপ্তানি আছে সব বন্ধ করে দিতে হবে। এগুলা বা রাজনৈতিক দলকে বলতে হবে। এই শাহবাগে এসে সরকারের কাছে, বিশেষ করে বিএনপি এবং জামাত এবং আরো অন্যান্য ছোট ছোট যত দল আছে সবাইকে একটি জাতীয় ঐক্যমত পোষণ করতে হবে যে এই ভারত যে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে আমাদের অবস্থান নিয়েছে, এই ভারতের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। এই ভারতের বিরুদ্ধে যদি আমরা ঠিক অবস্থান না নেই, তাহলে এই ভারত একের পর এক দেখবেন আমাদের জুলাই যোদ্ধা ভাইদেরকে, মুক্তিকামী মানুষকে এই সন্ত্রাসী বাহিনী দিয়ে এক দিনের পর দিন হত্যা করবে, দিনের পর দিন খুন করবে। এই সন্ত্রাসী বাহিনীদেরকে যদি বিচার না করা হয়, তাহলে আমাদের মুক্তিকামী মানুষদেরকে দিনের পর দিন হত্যা করবে, দিনের পর দিন খুন করবে। এই ভারতকে বুঝিয়ে দিতে হবে, যদি কালে ফেরত না দেওয়া হয় বলতে হবে যে তোমরা যদি কালে এই খুনিদেরকে ফেরত না দাও তাহলে আমাদেরকেও ব্যবস্থা নিতে হবে। আমাদেরকে শান্তি মতো ঘুমাতে না দিলে তোমাদেরকেও শান্তি মতো ঘুমাতে দেব না। তোমরা আমাদের ভাইদেরকে গুলি করে লাশ করেছো, তোমরাও লাশ হওয়ার জন্য প্রস্তুত থাকো। তোমরা যদি কালে এই সন্ত্রাসী বাহিনীকে ফেরত না দেওয়া হয়, তাহলে ভারতের 7 সিস্টারকে জয় বাংলা করে দেওয়া হবে। ভারতের 7 সিস্টারকে জয় বাংলা করে দেওয়া হবে। ভারতের 7 সিস্টারের যত মুক্তিগামী মানুষ আছে সকল মানুষকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে যদি কালে তোমরা এই সন্ত্রাসী বাহিনীকে আশ্রয় দাও। বাংলাদেশের সীমান্তবর্তী যত মানুষ আছে, যত বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক আছে, তাদের কাছে আমার একটা আহ্বান থাকবে, এই ভারত সরকার যদি কালে এই সন্ত্রাসী বাহিনীকে যেগুলো আশ্রয় দেয়, আমাদের বাইরে হত্যাকারী যেগুলো আশ্রয় দেয়, যদি ফেরত না দেওয়া হয়, তাহলে ভারতের মুক্তিকামী মানুষকে বাংলাদেশে যেন কেউ যদি কালে আসে তাকে যেন ফেরত না দেওয়া হয়, তাকে যেন আশ্রয় দেওয়া হয়। ভারতের 7 সিস্টারকে যেন জয় বাংলা করে দেওয়া হয়। যতদিন পর্যন্ত ভারতের 7 সিস্টারকে জয় বাংলা করে না দেওয়া হবে, ততদিন পর্যন্ত এই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব ঠিক হবে না। এই ভারতে আগ্রাসন একের পর এক আমাদের উপরে চলতেই থাকবে। দর্শক, অনেক রাজনীতিবিদ বলেন যে প্রতিবেশী তো পাল্টানো যায় না, প্রতিবেশী চেঞ্জ করা যায় না, প্রতিবেশী কিছু করা যায় না, প্রতিবেশী পাল্টানো যায় না, মানে প্রতিবেশী পাল্টান তো যায়, সেটা তো ভারতীয় আমাদেরকে শিখিয়েছে। এই বাংলাদেশ এবং পাকিস্তান ছিল একটি অখণ্ড পাকিস্তান রাষ্ট্র। সেই ভারতই তো আমাদেরকে সহযোগিতা করে পাকিস্তানকে ভেঙে প্রতিবেশী পাল্টাইছে। এখন ভারত, সেই ভারত সহযোগিতা করছে বিদায় আজকে আমাদের তারা এই নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট করে বলে যে এটা বাংলাদেশের বিজয় না, 1971 সাল বাংলাদেশের বিজয় না, এটা আমাদের বিজয়। এই কসাই নরেন্দ্র মোদী গুজরাটের কসাই, তিনি আমাদের বিজয়কে তাদের বিজয় বলে আখ্যা দেয়। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এই ভারতের 7 সিস্টারকে পাল্টিয়ে অখণ্ডতা করে, খণ্ড করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব
নিশ্চিত করা লাগবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করা লাগবে এবং ভারতকে ভেঙে দিয়ে আমাদের নতুন প্রতিবেশী করতে হবে, তাদের সাথে থাকবে আমাদের সুসম্পর্ক এবং এই ভারতকে জয় বাংলা করে দিতে হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালাম।